नमस्कार बंधुरा तो Redmi K সিরিজের মধ্যে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি প্রথমে ইন্ডিয়াতে তারপর বাংলাদেশ পাকিস্তান এই সব জায়গায় লঞ্চ হতে চলেছে আর এবারে স্মার্টফোনটার নাম হচ্ছে Redmi K50i। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে Redmi K50i বলে যে ফোনটা লঞ্চ হতে চলেছে কি প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে বেস্ট স্মার্টফোন হবে কি হবে না এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi K50i বলে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, মানে এর পেছন দিকে আপনি নর্মাল প্লাস্টিক ব্যাক কভার আপনি পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.8 মিলিমিটার আর এর ওয়েট হবে 200 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে আপনার থাকবে 270 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হলো 91%। এতে আপনার থাকবে HDR10 আর ডলবি ভিশন টোটাল দুটো সার্টিফিকেশন। এছাড়াও এই ডিসপ্লেটার ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 650 নিটস আর তাছাড়া এই ডিসপ্লেতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন ডাইমেনসিটি 8100 প্রসেসর যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি পাওয়ারফুল গেমিং প্রসেসর অন পেপার। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 64, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 64 মেগাপিক্সেল সেন্সার সেটা আসলে হলো স্যামসাং GW1 সেন্সার আর এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি EIS এর অপশন পাবেন, কোনো ধরনের OIS এর অপশন আপনি পাবেন না। আর এই স্মার্টফোনটা যে রিয়ার ক্যামেরা সেটার মাধ্যমে আপনি ম্যাক্সিমাম 4K 30fps এ ভিডিওগ্রাফি করতে পারবেন। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB আর 8/128GB এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5080 mAh ব্যাটারি আর তার সঙ্গে 67 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Android 12 ভাবে আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Redmi K50i কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে 20 জুলাই লঞ্চ হতে চলেছে। আর আপনি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো এইটা বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে খুবই দারুণ প্রাইসে লঞ্চ হবে আর সেটা হলো 20,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে ওই 25 থেকে 26,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টের হিসাবে কেমন হবে। এবার দেখুন আমার যতদূর মনে হচ্ছে 20,000 ডাইরেক্ট প্রাইসে লঞ্চ হওয়া এটা একদমই সম্ভব নয়। তো যতদূর মনে হচ্ছে এর যে 6/128GB ভেরিয়েন্টটা ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 24,000 টাকায়। তারপর আপনি তো জানেন কিছু ইন্ট্রোডাক্টরি অফার থাকে, তো ইন্ট্রোডাক্টরি অফারটা নিয়ে এটার প্রাইস দাঁড়াবে 20,000 টাকা ইন্ডিয়ান প্রাইসে। তো ওই প্রাইস হিসাবে আমরা যদি বলি এর ডিসপ্লেটা ডেফিনেটলি খুবই ভালো, প্রসেসর প্রাইস পয়েন্টের অবভিয়াসলি খুব ভালো, ক্যামেরাটা খুবই ভালো কোয়ালিটির, র্যাম রমের কম্বিনেশন একদম ঠিকঠাক, ব্যাটারি চার্জিং সিস্টেম স্পিকার এই সব কিছু স্পেসিফিকেশন একদম ঠিক। আর তাছাড়া প্রাইসও হলো জাস্ট 20,000 টাকা। তো ওই জন্য আমার মতে মনে হয় আপনার যদি কোনো এমন স্মার্টফোন দরকার যেটা এন্টারটেনমেন্টের জন্য খুবই ভালো হবে, যার ক্যামেরাটাও ঠিকঠাক হবে আর গেমিংয়ের দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল হবে ওই প্রাইস পয়েন্টের মধ্যে, তো আপনার অবশ্যই ভাবে Redmi K50i চুজ করা উচিত। কারণ অ্যাটলিস্ট এখনো পর্যন্ত এর চেয়ে বেটার স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল নেই। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে Redmi K50i বলে যে ফোনটা লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটা দেখে আপনার কি মনে হয় আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।